কিরণমালা, তোর জন্য আমার মা মরেছে, আজ তোকে আমি শেষ করে দেব। এই গরল সাগর আমার নয়, তোমাদের ভবিতব্য বজ্রমালা। কটকটির মতো তোমাদেরকেও এই গরল সাগরের অতলে চিরনিদ্রায় পাঠাবো আমি। মহারাজ বিক্রম, আপনার মহারানী আম্রপালির কাছে যাওয়া উচিত, ওখানেই থাকা উচিত। এখানে তো আমি আছি, কোনো প্রয়োজন হলে আমি আপনাকে সংবাদ জানাবো। না মহারাজ বিজয়, মহারানী আম্রপালির কাছে মহারানী রূপমতী আছেন, রাজবৈদ্য মহাশয় আছেন, অসংখ্য দাসদাসী আছে। ওনার সেবা শুশ্রূষার কোনো রকম ত্রুটি হবে না মহারাজ বিজয়, কিন্তু আমার এখন এই মুহূর্তে আপনার সাথে থাকা উচিত। মহারাজ, দয়া করে মহারাজ বিজয়। ঠিক আছে। কি কি সারা আকাশ জুড়ে অন্ধকার নেমে এলো কেন? এ যে ঘোর অমঙ্গলের লক্ষণ। না না, কিরণমালা, রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, না জানি হায় এতটা কাল ছিলে যে কোন দেশে। এলে সাগর জলে এতদিনে রাক্ষসী রানী কটকটির মৃত্যু হলো কিরণমালা। এলে আমার মনের দেশে। কটকটি এত সহজে মরবে বলে আমার বিশ্বাস হয় না। কিন্তু সে বাঁচবে কিভাবে কিরণমালা? এই গরল সাগরে মৃত্যু নিশ্চিত। মনের দেশে এতদিনে আমরা নিশ্চিন্ত হতে পারলাম কিরণমালা। আর কেউ কোনোদিন আমাদের সুখের জীবনের পথে কাটা হয়ে আসবে না। তোমায় দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার। হে বিধাতা, প্রথম দেখে সত্যি কি আমার জীবনে সুখের দিন আগত? এতদিনে কি সত্যি অশুভ শক্তির পরাজয় ঘটল? কটকটির মৃত্যু হলো, এবার কি আমি কুমারের সাথে সুখে সংসার করতে পারবো? প্রথম দেখে তুমি আমাকে চেতনাহীন করেছিলে। এবার যে তোমাকে তোমার শর্ত পূরণ করতে হবে মা। তুমি তো তোমার কুমারকে ফিরে পেয়েছো, এবার যে আমাকে আমার পাওনাটা মিটিয়ে দিতে হবে মা। কিরণমালা আর সিংহাসন দুটোই আমার চাই।
মহারাজ, মহারানীর জ্ঞান ফিরে এসেছে। মহারানীর জ্ঞান ফিরে এসেছে? তাহলে তো আমাদের এখনই রাজপ্রাসাদে ফিরে যাওয়া উচিত। ঠিক বলেছেন মহারাজ, চলুন আমরাও যাই। হ্যাঁ চলুন। মহারাজ, আকাশে দেখুন। রাতের আধার কেটে রামধনুর প্রকাশ। এই যেন প্রকৃতি জানান দিচ্ছে এইবার সব অশুভর অবসান হলো। মহারাজ মহারাজ, এ বড় শুভ লক্ষণ। ওই রাতের আধার কেটে সূর্য কিরণের সাথে রামধনুর প্রকাশ অমৃত নগরীতে একটা শুভবার্তা বয়ে নিয়ে আসছে। মহারাজ, শুভবার্তা বয়ে নিয়ে আসছে। জয় যুবরানী কিরণমালার জয়, যুবরাজ পৃথ্বীরাজের জয়, মহারাজ বিক্রম সিংহের জয়, যুবরানী কিরণমালার জয়, যুবরাজ পৃথ্বীরাজের জয়, মহারাজ বিক্রম সিংহের জয়, যুবরানী কিরণমালার জয়, যুবরাজ পৃথ্বীরাজের জয়, যুবরাজ বিক্রম সিংহের পিতা, কিরণমালার হাতে কটকটির মৃত্যু হয়েছে। ওই রাক্ষসী রানী কটকটি গরল সাগরের অতলে তলিয়ে গেছে। কি বললে কুমার? হ্যাঁ পিতা, কটকটির মৃত্যু হয়েছে? আজ এতদিনে ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। তুই জয়ী হয়েছিস কিরণ, তুই জয়ী হয়েছিস। তুই রাক্ষসীদের নিধন করেছিস, এই গোটা পৃথিবীকে আজ রাক্ষস মুক্ত করেছিস। আমার কিরণ, আমার ছোট্ট কিরণ, আমার কিরণ, মা, আমার সোনা। আজ সত্যি শুভর নিশান উড়েছে। জয় যুবরানী কিরণমালার জয়, যুবরাজ পৃথ্বীরাজের জয়, যুবরানী কিরণমালার জয়, যুবরাজ পৃথ্বীরাজের জয়, যুবরাজ বিক্রম সিংহের কুমার, এবার সময় হয়েছে। তোমার আর কিরণমালার হাতে অমৃত নগরী রাজ্যভার তুলে দিয়ে আমি এবার বিশ্রাম নেব। আর কোনো অশুভ শক্তি যেন তোদের স্পর্শ না করতে পারে কখন। এই আশীর্বাদই করি আমি তোকে কিরণ। কুমার, কিরণ, তোমাদের দুজনের ভালোবাসা চির অক্ষয় হোক। যুগ যুগ ধরে তোমাদের এই ভালোবাসার কথা মানুষের ইতিহাসে অমর হয়ে থাকবে। প্রদীপের দৈত্য, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যি ধন্য। বন্ধু? সুন্দরী, আমি ছিলাম প্রদীপের বন্দীকৃত দাস, তুমি আমায় বন্ধুর সম্মান দিয়েছ। চিরসুখী হও সুন্দরী, চিরসুখী হও। পিতা, মা কোথায়? সত্যি তো মাকে দেখতে পাচ্ছি না যে। কি হয়েছে পিতা? মা কোথায়?